কোনো প্রতিফলন আমরা না পাওয়ার ফলে আমরা লং মার্চ টু যমুনা দিয়েছি। অধিকারটা আদায়ের জন্য আমরা নামার পরও আমাদের সাথে এরকম করাটা, এটা কি বৈষম্যের শিকার না? আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল দাবি নিয়ে, মাঝখানে আসছে বুথল একটা নিয়ে, মানে বুথল টুপিকটাই উঠে আসতে আন্দোলনটা আরো ছড়ে গেছে। 2005 সালে আমাদের ভার্সিটিটা প্রতিষ্ঠা হয়েছে, আর সেই থেকেই আমরা আবাসন ব্যবস্থা থেকে শুরু করে হল পাই না। আমরা মেয়েদের ক্ষেত্রে জাস্ট 1200 স্টুডেন্টের মতো জাস্ট একটা হলই, আর ছেলেদের হলগুলো তো ওইগুলো তো আওয়ামী লীগ সরকার থাকাকালীন অনেক মানে দখল হয়ে গেছে, সেটা সবাই জানে। তো আলটিমেটলি আমরা তো আসলে হলের মানে ঢাকার মধ্যে একটা ভার্সিটি, কিন্তু তাও আমরা আসলে হল ব্যবস্থা মানে তেমন একটা সুযোগ সুবিধা পাচ্ছি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক দাবিগুলো, সেই দাবিগুলো আমরা ডিরেক্ট লং মার্চ টু যমুনায় আসি না। সেই দাবিগুলো নিয়ে আমরা একটা ধাপে ধাপে এসেছি, কিন্তু আমরা নিউজ কভার কখনো পাই না, এই জন্য কেউ জানে না। সবাই ভাবে যে আমরা ডিরেক্ট লং মার্চ টু যমুনা দিয়েছি। ব্যাপারটা আসলে এমন না। আমরা ইউজিসিতে গিয়েছি, আমরা সচিবালয় ঘেরাও করেছি। সচিবালয় ঘেরাওর পরে উপদেষ্টা নাহিদ ইসলাম সাহেব আমাদের কাছে এসেছেন। তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে কিছুদিনের মধ্যে আমাদের দাবি মেনে নেবেন, এবং আমাদের যে মৌলিক দাবিগুলো ভাতা, আবাসিক হল এবং নতুন ক্যাম্পাস নির্মাণ, সেগুলো খুব শীঘ্রই তিনি দেখবেন। কিন্তু 4 মাস হয়ে গিয়েছে, তার কোনো প্রতিফলন আমরা না পাওয়ার ফলে আমরা লং মার্চ টু যমুনা দিয়েছি। লং মার্চ টু যমুনা দিয়েছি আমরা। আমাদের ইউনুস সাহেব ক্ষমতায় এসে বলেছিলেন আমাদের দরজা ছাত্রদের জন্য খোলা, ছাত্ররা যখনই আসবে আমি তাদেরকে সাদরে গ্রহণ করব। আমরা ভেবেছিলাম আমাদেরকে গ্রহণ করবে। আমরা সেই দাবি নিয়ে ডিরেক্ট যমুনা এসেছি, ভেবেছিলাম আমাদেরকে ভিতরে নিয়ে যাবে। আমরা এই শান্তিপূর্ণভাবেই মূলত আন্দোলনটা করার চেষ্টা করতেছিলাম, যাতে আমরা ন্যায্য দাবি পাই। কিন্তু পুলিশ আসলে আমাদের যে স্যারদের বা আমাদের যে ভাই বোনদের যে উপরে যে অতর্কিত যে একটা হামলা করলো, এটা তো আসলে আমাদের জন্য মানে আমাদের ন্যায্য অধিকারটা আদায়ের জন্য আমরা নামার পরও আমাদের সাথে এরকম করাটা, এটা কি বৈষম্যের শিকার না? এটা আপনাদের কাছেই প্রশ্ন। আসলে এই অনশন চলবে যতক্ষণ পর্যন্ত না উপদেষ্টারা আমাদের সামনে এসে কথা বলবে, আমাদের দাবিগুলো মেনে নিবে এবং আমাদের সামনে এসে আশ্বাস দিবে যে না, জগন্নাথের সকল দাবি আমরা মেনে নিয়েছি, তোমরা ক্যাম্পাসে ফিরে যাও। ছাত্র প্রতিষ্ঠারা এটা বললেই আমরা আস্তে ফিরে যাব ক্যাম্পাসে। আমাদের আর কোনো দাবি নাই। আমরা ইন্টারিমের পতন ঘটাতে আসি নাই। আমরা আমাদের দাবির জন্য আসছি। আমাদের দাবি পূরণ হবে, আমরা চলে যাব। আমরা ইন্টারিমের সাথে আছি, জগন্নাথ ইন্টারিমের সাথে আছে, সবসময় থাকবে। এই যে দেখেন, আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল দাবি নিয়ে, মাঝখানে আসছে বুথল একটা নিয়ে, মানে বুথল টুপিকটাই উঠে আসতে আন্দোলনটা আরো ছড়ে গেছে। তো আমি যেটা বলতে চাইছি যে আমাদের উপদেষ্টা মহোদয় যদি চাইতেন, উনি যে বলতে পারতেন হ্যাঁ, উনি যেহেতু সাধারণ মানুষ থেকে উঠে আসছেন, হ্যাঁ আমি তো আপনাদেরই লোক, তো বুথল মারেন, আমি যথাসম্ভব চেষ্টা করবো। উনি তো চাইলে এই জিনিসগুলো বুঝাইতে পারতো স্টুডেন্ট মানুষকে। ওনার কথাগুলো আপনি শুনলেই বুঝতে পারবেন আসলে উনি যে অহমিকের কাছ থেকে আমাদের টিচারদের উপর মানে জবাবগুলো দিয়েছিল। ইভেন আমাদের টিচাররা সরি পর্যন্ত বলছে, অনেক সরি বলছে। যাই হোক না কেন, উনি আজকে উপদেষ্টা, কালকে উনি মাটির মানুষ হইতে বেশিক্ষণ লাগবে না। মানুষের অহংকার বেশি দিন থাকে না। তো আমি যেটা বলবো এটা যে যথাসম্ভব আমাদের দাবিগুলা মেনে নেওয়ার, জগন্নাথ হল দেওয়ার, আবাসন ব্যবস্থা করার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।